শুভ সকাল, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। এখন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। এটা হলো বুধবারের ব্লগ। এখানে ওই যে ওলের তরকারিটা বসিয়েছি, আর ওই পাশে একটা কী জানি বসিয়েছিলাম, মনে নেই আমার। আর তারপর ওই কটা এঁঠো বাসন আছে টিফিনের, ওই বাসনগুলো মেজে নিচ্ছি। টিফিনে বানিয়েছিলাম রুটি আর বেগুন ভাজা। ওই বানিয়ে খেয়ে মেয়ে কাজে চলে গেছে। তারপরে অনেকক্ষণ পরে আমি চলে আসলাম আপনাদের রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম। ওলের তরকারি করব, আর ও কাতলা মাছ এনেছে, ওইটা বানাবো। এখানে কাতলা ওই ওলের তরকারিটা নাড়াচাড়া দিয়ে ওখানে তরকারিটা হয়ে গেছে। এর মধ্যে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর ওই পাশে ডালটা ফোড়ন দিয়েছি, মুসুরির ডাল করেছি, শুকনো লঙ্কার জিরা ফোড়ন দিয়ে ফোড়ন দিলাম। আর তারপরে ওলটা নামিয়ে নেব। কালকে ভিডিও করতে ভাল লাগছিল না, আমি তাও করে নিলাম। ওলের তরকারিটা হয়ে গেছে, এই যে নামিয়ে দিচ্ছি। ওলের তরকারি খেতে বেশ ভালো লাগে। ওই যে চিংড়ি মাছ দিয়েও করা যায়, মাছের মাথা দিয়েও করা যায়। যে এরকম লুক হয়েছে, ওইটা শেয়ার করিনি। তারপরে এই যে কাতলা মাছ এনেছে, কাতলা মাছটা রান্না করব। কাতলা মাছটা ভাজতে বসাবো। কাতলা মাছ ভেজে তারপর কাতলা মাছের এমনি ঝোল করব। দই দই কাতলা করবো ভেবেছিলাম, করলাম না। ওইটা দেরিও হয়ে যাবে। আর বাদাম ভেজে নিচ্ছে আগে, তারপরে বসাবো ওর মধ্যে মাছের ঝোল। এটা লাল শাকের মধ্যে দেবো ভাজা বাদাম, ভালো লাগে খেতে। মাছের মাথা দিয়েও লাল শাক ভাজলে ভালো লাগে। যে কোনোভাবেই যে একটা জিনিস নানা রকমভাবে রান্না করলে দেখবেন খেতে ভালো লাগে। তারপরে এই যে বাদামটা ভেজে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে তারপরে মাছের ঝোল বসাবো। কড়াইতে তেল আর গোটা জিরা দিয়ে আলুটা ভাজতে বসাবো। বাদামগুলো একটু ভেজে নামিয়ে নিই। তারপরে এরমভাবেই কাজ করলাম। কালকে অবধি খুব শরীর খারাপ ছিল, আজকে দেখছি একটু শরীরটা ভালো লাগছে। তারপরে আমি এই ভিডিওটা এডিট করলাম সকালবেলায় করে, তারপরে ভয়েস দিতে বসছি। ভয়েস দিয়ে 11টার সময় ভিডিওটা পাবলিক করব। এই করেই সারাদিনই যায়। ভাবলাম ভিডিও কালকে করব না, কালকে 11:30 বেজে গেছে। রান্না বসাতেও দেরি হয়ে গেছিলো। শরীরে যদি জুত না থাকে দেখবেন কাজ করতেও ভালো লাগে না। তারপরে ওই বাদাম উঠিয়ে ওখানে ওর মশলা দিয়ে দেবো, পেঁয়াজ রসুনের ঝোল বসাবো। আর ওই পাশে আর একটা কী জানি পেঁয়াজ রসুনের পেস্টটা ছেড়ে ভাজা বসাবো। একটু কাঁচা গন্ধটা কাটিয়ে নেব। কাটিয়ে তারপরে একে একে মশলা দেবো। আর ওখানে লাল শাকটা ভাজতে বসাবো। লাল শাকটা ধুচ্ছে ভালো করে। লাল শাকে এমনি প্রচণ্ড নোংরা থাকে, ওর বালি যতই ভালো করে ধুন দেখবেন বালি থাকে, অনেকবার ধুতে হয়। ওই জন্য আমি বড়মশাই বলি তুমি ধুয়ে দাও, আমার ধোয়াতে হয় না। তারপরে এইটা এরম করে পেঁয়াজের পেস্টটা কষানো হয়ে গেলে ওর মধ্যে একটু লবণ দেবো। লবণ দিয়ে তারপর ওইটা আবার একটু ভাজতে থাকবো। আমি বসে থাকবো না, ওর মধ্যে আবার শাক ভাজাও বসিয়ে দেবো। অনেক বেলা হয়ে যায়। সকালবেলা দিয়ে উঠে না আমি দিশা করে পারি না, সকালে তো তাড়াহুড়ো থাকেই। ওই জন্য ভিডিওটাও স্টার্ট করতে পারি না। স্টার্ট করবো কীরমভাবে, সকালে যাক তাড়া থাকে আর শরীর থাকে না ভালো। আর সকালে ওই মোবাইল নিয়ে কাজ করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। আমার হলো ব্যস্ততম জীবন। তার মাছের ঝোলে একে একে জিরার গুঁড়ো দেবো, আমি ধনের গুঁড়ো দিই না। ওর মধ্যে হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষাবো। ওই পাশে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে ওর মধ্যে একটু কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শাক ভাজাটা বসাবো। এরকমভাবেই যায় দিন। রান্নাটা দিয়ে আপনাদের সাথে ভিডিওটা বেশি শেয়ার করা হয়। কাজ তো অনেকই আছে ঘরে, কিন্তু করে উঠতে পারি না। কি করব, ওই আলমারিটা অগুছানো পড়ে রয়েছে। ভাবি বিকালে গুছাবো, সে আর শুয়ে পড়লে আর মনে হয় না উঠে যে সংসারে আর বাদবাকি কাজগুলো করি। আর তারপর ওর মধ্যে ওই এটা কষাতে বসিয়ে ওখানে লাল শাকটা ওরম বসিয়ে দেবো। একে একে না করলে লোকেরও দেরি হয়ে যাবে, আর আমারও কাজের দেরি হবে। ঘর মুছতে হবে, এই খাবারগুলো তুলে নিয়ে গেলে তারপরে আমি রান্নাঘর পরিষ্কার করব, ঘর মুছবো। তারপরে ঠাকুর দেওয়া তো আছেই, ওই করব। এই যে তারপর ওই লাল শাকটা বসিয়ে দিয়ে আজকে ভেবেছি লাল শাকের ডাঁটাগুলো দিয়ে চচ্চড়ি করব। খুব ভালো হয়েছিল। বড়মশাই প্রথম খেলো, আমরা তো খেতাম, বাপের বাড়িতে করতো মা, ভালোই লাগে খেতে। ওকে এক একটা জিনিস আমি করে করে খাওয়াচ্ছি। ও বলে হ্যাঁ ভালোই তো লাগে খেতে। আমি করতে পারলে সবই ভালো লাগে।
এই যে সুন্দর করে তারপরে ওখানে শাকটা ছেড়ে দিলাম। ওইটায় তো কিছু যাবে না, খালি হলুদ লবণ দিয়ে মজাবো, আর একটু পরে বাদামটা দিয়ে দেবো। ভালোই হয়েছিল শাক ভাজাটা, বলতে নেই শাক ভাজা ভালো হয়েছে। মা বলতো কিসের জন্য, বলতো শাক খেতে ভালো লাগে, ওটা বলতে নেই। এই যে সুন্দর নাড়িয়ে চাড়িয়ে এদিকে মাছের ঝোলটাও কষানো হচ্ছে, আর ওই পাশে শাকটাও বসিয়ে দিচ্ছি। কী যে টেনশনে কাজ করি আমি সারাদিন, টেনশন একটা ঘুরতে থাকে। কোন সময় যে সকালে উঠে কী কাজ করব সেটা আর বুঝে উঠতে পারি না। ভিডিওটা যে ইয়ে করে সুন্দর করে করে আপনাদের সামনে আনবো সেটাও হয় না। এক একদিন সুন্দর করে ইয়ে করতে হয়। ভিডিও তো আমার একাই করতে হয়, কেউ ধরে দেওয়ার থাকে না, কিছু না। ওই স্ট্যান্ডে লাগিয়ে যেটুকু পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তাই তো যদি আপনাদের ভালো লাগে আর ভিডিওটা আপনারা যদি একটু দেখে শেয়ার করে দেন সবার কাছে, তাহলে আমার খুব ভালো হয়। তারপরে এই শাক ভাজাটা বসিয়ে ওই ঘরে চলে যাব, মাছের ঝোলে জল দিয়ে। তারপরে ওই ঘরে কটা জামা কাপড় আছে গুছাবো, সোফাটা পরিষ্কার করব। কালকে দুটোর মধ্যে কাজ হয়ে গেছিলো। একটু বুঝে শুনে সংসারে যদি কাজ না করতে পারি তাহলে সারাদিনই কাজ করতে হবে। বসলে দেখবেন বসেই থাকতে ইচ্ছা করে, আর কাজ করতে ইচ্ছা করে না। ওই জন্য কালকে একটুও বসিনি, সময় মতন সব করেছি। কিন্তু কী করব, এক একদিন আর হয়ে ওঠে না। তারপরে এখানে যে মাছের ঝোলে জল দিয়ে দিলাম, দিয়ে তারপরে ওই ঘরে যাব। আবার ওই ঘরটাও একটু পরিষ্কার করে আসি গিয়ে। মাঝে মাঝে খালি এখানে দাঁড়িয়ে থাকলে তো হয় না, আমার আবার ঘুরে ঘুরে কাজ না করলে আবার মেয়ে চলে আসবে খেতে, একটা তাড়না বেজে যায়, টাইম করে উঠতে পারি না। তারপরে এই যে বাদামটা ওই শাকের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভাজা করব। আপনারাও করে খেয়ে দেখবেন। খান, অনেকেই খায়, আমি ভিডিওতেই দেখেছি, ভালো লাগে। কিছু কিছু ভালো জিনিসও শেখা যায় ভিডিওর থেকে। এই যে সুন্দর করে এই ঘরে চলে আসলাম, ঘরটা এবার ঝাঁপ দিয়ে নিয়ে বেরিয়ে যাব। তারপরে ঝাঁপ দিয়ে ছোটো ঘরের ঘরটা গুছিয়ে নেব। ঘর একটু একটু কাজ আগিয়ে রাখলে দেখবেন পরে না আমার অসুবিধা হবে না। এরকম বুঝে শুনে সংসারে যদি কাজ না করতে পারি, মেয়ে ছেলেদের বুঝে শুনেই কাজ করতে হয়, না হলে সারাদিনই খেটে একটু সময় পাওয়া যায় না নিজেদের জন্যে। ওই জন্য ওই যে ঝাঁপ দিয়ে চলে আসলাম এখানে। এদিকে মাছের ঝোলও হয়ে এসছে, শাক ভাজাটাও হয়ে গেছে। এই দুটো নামিয়ে দিয়ে কুকারে আবার ওই যে লাল শাকের ডান্ডিগুলো সিদ্ধ বসাবো, আলু আর অনেক দিন ধরেই ভাবছি করবো, আমি ফেলে দিই, সময় করে উঠতে পারি না, এক এক সময় এনার্জিও পাই না। আমি বলি না, আজকে করবই। খেতে যখন ইচ্ছা করেছে খেয়েই নেব। এখন তো বলা যায় না কোন সময় কী হয়, খাবার আশাটা থেকে গেল আর আমি মরে গেলাম, ওই আশাটা থেকে গেল। ওর থেকে নিজেই তো করে খেতে হবে, ওর জন্যে ভাবলাম আজকে করেই ফেলবো যত দেরি হোক। ওই যে মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ধনে পাতা দিলে বেশ ভালো সেন্ট হয়, গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। ভালোই হয়েছিল, পাতলা পাতলা একটু পেঁয়াজ রসুন দিয়েছে একটু। আমার না ওরকম পাতলা খেতে ভালো লাগে মাছের ঝোল। ওই ঘন ঘন মাখা মাখা আমার অত ভালো লাগে না, পেঁয়াজ রসুনের গন্ধ। ডাক্তার তো বলেছে রিচ কম খাবেন, কিন্তু আমাদের মতন ঘরে রিচ না করে আবার আমার একার জন্যে পাতলা কিছু করব, দূর, ও যা হয় তাই খাই, যা হবে হবে। শরীরে এই যে জামা কাপড়গুলো গুছাতে চলে আসলাম, কাজ করে পারি না। আবার আমার নিজের দিকে আমি নিজের জন্য চিন্তা করি না, যে মেয়ে আর বরের জন্য যেটুকু পারি করে দিই। বরের জন্য যদি বলতো আমি বরকে কষ্ট হলেও করে দিতাম, নিজের জন্য ধুর, আমারও কোনো দিনই হয় না নিজের জন্য যে নিজের শরীরটা ঠিক থাকবে করতে আমার ইচ্ছা করে না। তারপরে যে সোফাটা সুন্দর করে ঝেড়ে দেবো, ঝেড়ে পরিষ্কার করে দেবো। এইটাও একটা খাটনি, জিনিস কিনলে হয় না, এর পিছনে যা খাটতে লাগে। মেয়েকেও এখন সব হাতে মুখে গুছিয়ে দিতে লাগে, কী করব। তারপরে এই যে চলে আসলাম, সিদ্ধ হয়ে গেছে ডাঁটা আর আলু, লাল শাকের ডাঁটা আর আলু দিয়ে সর্ষে বাটা করব। সর্ষেটা ভিজিয়ে রেখেছিলাম, এর মধ্যে হলুদ লবণ একটু লঙ্কার গুঁড়ো দেবো, একটু মিষ্টি দেবো, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। কি বড়মশাই বলে কী সুন্দর হয়েছে। আমি যে দেখেছো, রান্না করতে জানলে সব কিছুই ভালো লাগে, কিছুই ফেলতে হয় না। এই লাল শাকও খেলাম, লাল শাকের ডাঁটাও খেলাম, আগাও ওই যে লাউয়ের আগাও খাই, পাতাও খাই, আর লাউ শাকও খাই, লাউয়ের পাতা বাটা খোসাটা বাটাও খাওয়া যায়। রান্না করতে জানতে হবে, তাহলেই পারা যায়। এই এক এক রকমভাবে রান্না করলে মুখের স্বাদটাও ফেরে, আর
অনেক ইয়েও হয়, খেতেও ভালো লাগে, একটু জুটজাট করে করতে হয়। এই যে সুন্দর করে ওইটা কষিয়ে অল্প করে জল দেবো, একদম গা মাখা ঝোল করবো, চচ্চড়ি করি যেরকম ওরকমই। ওই এর মধ্যে একটু বেগুন টেগুন দিলেও ভালো হতো, ছিল না ঘরে, দিলাম না। এরকমভাবে করে খাবেন, দেখবেন ভালো লাগে, খুব সুন্দর লাগে খেতে। কালকে তারপরে চলে আসলাম, গ্যাসটা মুছে নিয়েছি, ওইটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। বাসন কটা মেজে নিই, এইটা তো রেগুলারের কাজ থাকেই সংসারে। তারপরে আবার জল ভরতে হবে, বোতলগুলো ধোবো, ধুয়ে জল ভরবো। একবারে ভরে রাখলে কি হয়, তাহলে সারাদিনের মনে নিশ্চিন্ত জল ভরতে হবে না। ওই এক বোতল ভরে ভরে খেলে না আমার ভালো লাগে না। তারপরে ওইটা কি হয়, জল না থাকলে জল খাওয়ার থাকে না, কেউ আসলে জল চেলেও দেওয়া যায় না, এই হয় অসুবিধা। আপনাদের কি অন্নপূর্ণা ভাণ্ডার ঢুকেছে? আমার তো ঢোকেনি, আপনারা তো কমেন্টই করেননি। কি জানি অনলাইন করেছিলাম না, করে তো আসলাম, এই 6 দিন হলো এখনও ঢোকেনি। আশায় বসে আছি কখন ঢোকে, দেখি কবে ঢোকে। সব অনেকে পেয়ে গেছে, খরচাও মনে হয়ে গেছে, আমাদের এখনও আসলোই না। এই যে জলগুলো ভরে পেলাম, আমার জায়ের এসছে, আমার বোনদের এসছে, ওদের চলে এসছে, ওদের খরচার মুখেও হয়ে গেছে, আমার এখনও আসেনি। কি জানি আসবে কি না আদৌ। যাদের দরকার বেশি তারা দেখবেন পায় না, আমার কিন্তু দরকার পয়সাটার খুব। আমার এই লক্ষ্মী ভাণ্ডার দিয়ে অনেক কাজ হতো, কী করব, আর না আসলে তো আর কিছু করার নেই। এই যে সুন্দর করে জলগুলো ভরে নিচ্ছি, আমার তো আশা ফলে না, ওই জন্য আশা করাও বন্ধ করে দিই। এই যেদিন ভাবি আশা করে থাকি, এই আজকে মনে আসবে। কথা বলতে বলতে এই যে রান্নাঘরটা এবার মুছে নেব, রান্নাঘর মুছলেই হয়ে যাবে। ভিডিওটা এখানেই শেষ করে দেবো। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এই ছোট্ট পরিবারটা কাছে থাকবেন, আর পরিবারটা একটু যাতে বড় হয়। আর আপনাদের কাছে এইটাই আমার অনুরোধ রইল। ভিডিওটা পুরো দেখবেন, আর পুরো ওয়াচ করে দিয়ে কীরকম হয়েছে একটা অন্তত লাইক দেবেন, আর সাবস্ক্রাইব কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কীরকম হচ্ছে। এই যে সুন্দর করে ঝাঁটা মুছে নিলাম, তারপরে আসুন দুপুরে লাঞ্চ মেনু দেখাই। ভাত, ডাল, আর ওই যে ওলের তরকারি করেছি, মাছের ঝোল। এই যে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, কালকে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। আগামীকাল দেখা হচ্ছে, টাটা।